रिस्पेक्ट बढ़ गए तुम्हारे रिलेशनशिपটা परफेक्ट হবে मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए ओरा के सिरा पर অতিভক্তি যেমন চোরের লক্ষণ, অতি ভালোবাসা তেমনি বাস দেওয়ার লক্ষণ। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো বেসিক্যালি গাইস, আজকে আমি যাকে নিয়ে কথা বলতে চলেছি সে হলো ওয়েস্ট বেঙ্গলের 1 নাম্বার স্ক্রিপ্ট রাইটার। না সরি স্ক্রিপ্ট রাইটার না, আমাদের মোটিভেশনাল স্পিকার। ঠিক বলেছো। সো বেসিক্যালি তোমরা তো গৌরবদাকে সবাই চেনো, গৌরব তপাদার, যার মোটিভেশন দেখে তোমরা মারার পর কিভাবে আফসোস করবে সবকিছু শিখেছিলে। সো আমরা গৌরব তপাদারের একটু আজকে চুলচেরা বিশ্লেষণ করবো। কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ ট্রোল হচ্ছে, তার শিকার হচ্ছে, সেটা নিয়ে একটু বিশ্লেষণ করবো আর গৌরব তপাদারকে একটু ধনেপাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে করবো। চলো বেশি নামকে ভাট ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। আমরা একটা খেলা খেলবো। গৌরবদা আমাদের সামনে একটা খেলা ইন্ট্রোডিউস করবে, সেই খেলাটা আমি দেখবো, তুমি দেখবে, সবাই দেখবে। সো গাইস চলো খেলাটা দেখি। যে আগে হাসবে সে হেরে যাবে। এটা কেমন ব্লগ? যে আগে হাসবে সে হেরে যাবে, এটা কেমন ব্লগ ভাই? कौन है ये लोग? এর জন্যই অন্তরাদি তুমি গৌরবদাকে পেলে না, ঠিক এর জন্যই। ঠিক বলেছো। প্রিয়াঙ্কা দি একটু কম হাসি না, একটু স্মাইলটা একটু কম দেয়, তার জন্যই গৌরবদাকে ঠিক পেয়ে গেছে। একদম ঠিক, তাই না? এবার আমরা গৌরবদার কিছু ভিডিও দেখবো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ব্রেকআপের পরে এই 3টি কাজ করা কখনোই উচিত না। এক হলো এক্সের কাছে ফিরে যাবে না কখনো। 2, সঙ্গে সঙ্গে আরেকটা মেয়েকে গিয়ে ধরবে, তুলে বিয়ে করে নিয়ে চলে আসবে। তাই তো গৌরবদা ঠিক বলছি তো? গাইস ব্যাপারটা এটাই হয়েছে যে প্রথমে তোমাদের আমি একটু স্পয়লারটা দিয়ে নিই, কারণ যারা জানো না তারা মাথা মুন্ডু কিচ্ছু না হলে বুঝতে পারবে না। সো বেসিক্যালি আমাদের গৌরব তপাদার আমাদের বাংলার মোটিভেশনাল সব থেকে ভালো মোটিভেশন স্ক্রিপ্ট রাইটার, মানে সরি মোটিভেশনাল স্পিকার। সে কিনা আমাদের একটা দিদির সাথে, অন্তরাদি, এই দিদির সাথে আমাদের রিলেশনে ছিল প্রায় 6 থেকে 7 বছর রিলেশন থাকার পরে তারপর রিলেশনটা ব্রেকআপ হয়ে যায়। তারপরে রিসেন্টলি এই 2 দিন আগে আমাদের গৌরব তপাদার মানে রেজিস্ট্রি করে, তার নাম হলো প্রিয়াঙ্কার সাথে রেজিস্ট্রি করে। দেন অডিয়েন্স এটা মানতে পারছে না যে একজনের সাথে রিলেশনে ছিল, তারপরে আরেকজনের সাথে রিলেশনে গিয়ে রেজিস্ট্রি করেছে। আর আমাদের এই মোটিভেশনাল স্পিকার গৌরব তা নিজেই বলতো যে নারী তার মানে কঠিন সময়ে পাশে থাকে তার কাছেই যাওয়া উচিত। এমন অনেক মোটিভেশন দিয়েছে, বিভিন্ন কিছু করেছে, বা যে নারী সবসময় পাশে থাকে তাকে শেষ পর্যন্ত পাশে থাকা উচিত। অডিয়েন্স এটাই বলতে যে চন্দ্রাদি সেই সময় পাশে ছিল, তাহলে কেন তুমি অন্য কোনো মেয়ের সাথে রেজিস্ট্রি করলে, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক গেলে, এটাই মানতে পারছে না। সো এই পুরো বিষয়টা কি, এটাই আজকে তোমাদের সামনে কোনটা সত্যি কোনটা ভুল সেটাই তোমাদের সামনে বলবো। আর তোমাদের যেটা মনে হয় ভিডিওর কমেন্ট সেকশনে জানিও নিজস্ব অপিনিয়ন, আর আমি আমার অপিনিয়ন তো দেবই। এই পোস্টার পরে গৌরবদা একটা পোস্ট করেছে। সেই পোস্টটা হলো, দেখো পোস্টটাতে কি বোঝাতে চাইছে। পোস্টটাতে গৌরবদা বোঝাতে চাইছে আগে আমি একটা সম্পর্কে ছিলাম, সো আমি সম্পর্কের কথাটা যেমন সবার সামনে জানিয়েছি, আমি কিন্তু বলতে চাইনি যে ব্রেকআপের কি কারণ বা ব্রেকআপের একটা কারণ থাকে যে আমারও ভুল হতে পারে, তোমারও ভুল হতে পারে, মানে গৌরবদার ক্ষেত্রে বলছি, গৌরবদারও ভুল হতে পারে, অন্তরাদিনও ভুল হতে পারে। সো সেটা সোশ্যাল মিডিয়াতে এনে হাস্যরসিক বা মানে একটা খেললির কারণতে আমরা দিইনি, কারণ সেটা আমরা গোপন রেখেছি দুজনেরই ভালো হবে যাতে। সো তারপরে আমরা 1 বছর মানে কোনো মানে সম্পর্ক ছিল না, 1 বছর মানে ব্রেকআপ আগেই হয়ে গেছিলো 1 বছর আগে। সো তারপরে আমি একটা নতুন সম্পর্কে অ্যাটাচ হয়েছি, তারপরে আমাদের রেজিস্ট্রি হয়েছে এইভাবে। এরকম মানে গৌরব তো এটাই বোঝাতে চেয়েছে যে তোমাদের যদি কখনো মানে কোনো সম্পর্ক থেকে তোমাদের ব্রেকআপ হয়ে যায়, তাহলে কি তোমরা মুভ অন করবে না? আর এই যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসছি, এটা সোশ্যাল মিডিয়াতে যদি আমরা দিতাম তাহলে কিন্তু খিল্লি হতো এটা নিয়ে, মানে ওকে কাদা ছোড়াছুড়ি করতে, ওকে কাদা ছোড়াছুড়ি করতে, বলতে আমার ভুল, ও বলতে আমার ভুল। সো তখন একটা আলাদা পরিবেশ তৈরি হতো, অ্যাটমসফিয়ার তৈরি হতো, সেটা কিন্তু গৌরবদা হতে দেয়নি। সো যখন নতুন সম্পর্কে গিয়েছে সেটা কিন্তু গৌরবদা তোমাদের সামনে তুলে ধরেছে বলতে রেজিস্ট্রি করেছে, সেটা কিন্তু তোমাদের সামনে ফুল তুলে ধরেছে। গৌরবদা এটাও অনেক সময় করতে পারতো যে রেজিস্ট্রি করছে, সব কিছু করছে, সেটা কিন্তু পাবলিকলি নাই আনতে পারতো। কিছুদিন
কিছুদিন পরে আনতে পারতো, সো এটাও করতে পারতো, পরে অবশ্য জানতো, কিন্তু যেদিন করেছে সেটাই কিন্তু তোমাদের সামনে অডিয়েন্সের সামনে শেয়ার করেছে। সো বেসিক্যালি এটাই বলতে চেয়েছে যে মানে জীবনে সবারই এক একটা খারাপ পরিস্থিতি আসে, সেই খারাপ পরিস্থিতি থেকে রিকভার করে একটা ভালো জায়গায় যেতে সবারই ইচ্ছা হয়, তেমনই গৌরবদাও গিয়েছে। কারণ এই যে মোটিভেশনাল স্পিকার, এই মোটিভেশনাল স্পিকার বলতে কি মানে সবসময় কি মোটিভেশন দেবে, নিজের জীবনের সাথেও স্ট্রাগল করে যাবে। ধরো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, একজন হচ্ছে ডক্টর, তার কি কোনো শরীর খারাপ বা কোনো মানে অসুস্থতা তার ভিতরে হবে না? একটা মোটিভেশনাল স্পিকার সে কি সবসময় মোটিভেশন দিয়ে যাবে? তার নিজেকেই সে ডিমোটিভেট হবে না? এটা কি কোনো কথা ভাই? মানে সে নিজেও ডিমোটিভেট হয়েছে, সো তার লাইফে কোনো কারণ আছে বলেই তার অন্তরাদির থেকেও কোনো রিপ্লাই আসছে না, তার দিক থেকেও রিপ্লাই আসছে না। সে যে প্রিয়াঙ্কাদি আর গৌরবদা দুজনেই ভালো আছে, তারা রেজিস্ট্রি করেছে, তাহলে তোমাদের কেন ভাই এত অসুবিধা? ব্যাপারটা এটাই বোঝাতে চেয়েছে। সো দ্বিতীয় পোস্টে আমি আবার দেখি, দ্বিতীয় পোস্টে গৌরবদা আবার কী শেয়ার করেছে। দ্বিতীয় পোস্টটাতে গৌরবদা একটা কথাই বোঝাতে চেয়েছে যে আমি যে এই সম্পর্কটার কথা এখন রেজিস্ট্রির কথাটা জানালাম, সো তোমরা আমাকে নিয়ে খিল্লি করছো এই সম্পর্কটাতে। তোমরা অন্তরার সাথে যে ব্রেকআপের কথা, এই কথাটা তখন জানলে তোমরা তখন খিল্লি করতে না। এটার কি মানে এটার কি প্রমাণ আছে, এটার কি প্রুফ আছে? তোমরা তো তাকে নিয়েও খিল্লি করতে পারতে, তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে পারতে, যে তোমরা হয়তো গৌরবদাকে সাপোর্ট করো, অন্তরার দিকে সাপোর্ট নাও করতে পারতে। এটাও হতে পারতো একটা মেয়ের মানে মান সম্মানের জায়গা, সেটা নিয়েও খেলা করতে পারতে, তোমরা বিভিন্ন কাজ করতে পারতে। তো সেটা নিয়ে গৌরবদা চাইনি, কারণ তার মানে আগের যে ভালোবাসার মানুষটাকে তাকে সে সবসময় প্রায়োরিটি দিয়েছে, তাকে সে সম্মান দিয়েছে, তার জন্যই সোশ্যাল মিডিয়াতে ব্রেকআপের কথা এনে কোনো খিল্লি করতে চাইনি। তোমরা বলছো না যে কিসের মোটিভেশনাল স্পিকার, যে একদিন পোস্ট করেছিল যে নারী বিপদের সময় পাশে থাকে, তাকে নিয়ে সারাটা জীবন কাটাবে, এরকম একটা পোস্ট করেছিল। সো গৌরবদা অন্তরাদির সাথে নেই, এরকম এই ব্যাপারটা তোমরা জীবনে ধরো মানে গৌরবদার কথাই বলছি, গৌরবদা যদি মানে জীবনে একটা সমস্যায় পড়েছে, সেখান থেকে যদি মুভ অন করে না আসতে পারে, তাহলে কিসের মোটিভেশনাল স্পিকার? মোটিভেশনাল স্পিকারের মানে লাইফের যে বাস্তব উদাহরণ সেটা আজকে গৌরবদা দেখিয়েছে। একটা সমস্যায় পড়ছে, সেখান থেকে মুভ অন করেছে, সে যেটা ভিডিওর মাধ্যমে বলে সেটা সবাইকে করে দেখিয়েছে রিয়েল লাইফে। এটাই তো আসল মোটিভেশনাল স্পিকার। তোমরা হয়তো অনেকে গালাগালি দিতে পারছো যে হ্যাঁ গৌরবদার থেকে তুই কত ঘুষ খেয়েছিস, এরকম অনেক কথা বলতে পারো যে হ্যাঁ তুই গৌরবদার নিয়ে এত কথা বলছিস কেন, কত টাকা দিয়েছে, এরকম অনেক কথা বলতে পারে। কিন্তু আমি ভাই বলি যে কারোর পার্সোনাল লাইফ নিয়ে, কারোর কোনো কিছু নিয়ে আমাদের কোনো ইন্টারফেয়ার করার দরকার নেই, কারণ তাদের পার্সোনাল লাইফ, তারা যেমন আছে ভালো থাক, এটাই আমরা অবশ্যই চাই। কারণ প্রিয়াঙ্কা দি আর গৌরবদা মানে পরবর্তী লাইফে ভালো থাক, এটাই আমি চাই, আর তোমরা সবাই চাও। কারণ তোমরা এই যে মিম বানাচ্ছ না, তাতে একটা লোককে অনেকটা মানে কতটা খারাপ লাগতে পারে। আগের পোস্টটাতে একটা লাইনে দাদা লিখেছিল যে দুইজন মহিলা খুব মানে বাজেভাবে ছবি পোস্ট করে উল্টোপাল্টা লিখছে, তাদেরকে আইনি পদক্ষেপ। হ্যাঁ দাদা, আমি বলবো যে হ্যাঁ তুমি আইনি পদক্ষেপ নাও, এদেরকে মানে সঠিক শিক্ষা দিতে হবে। কারণ তারা কি কখনো পড়েনি? গাইস যারা লিখছো গৌরবদাকে মিম বানাচ্ছ, উল্টোপাল্টা কথা বলছি গাইস তোমরা কি কখনো মানে জীবনে কি খারাপ পর্যায়ে বা খারাপ সময় তোমরা পা দাওনি? তখন সেখান থেকে কি তোমরা মুভ অন করোনি? তাহলে দাদাকে কেন এমনভাবে ট্রোল করছো? সেও তো একটা মানুষ, সেও খারাপ একটা সময় গেছে, সেখান থেকে সম্পর্কে ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হলে তোমাদের কি ভালো হতো? সে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সে যদি মানে সব কিছু ড্রিঙ্ক করে একটু মানে মদের নেশে আসক্ত হয়ে সব কিছু করে সে যদি লাইফটা নষ্ট করি, তো সেটা কি তোমাদের ভালো হতো? তোমাদের কি প্রিয় গৌরবদা সেটা কি তোমরা ভালো চোখে দেখতে? এটা একটা ব্যাপার। সে মুভ অন করেছে, এটা কি তোমাদের সহ্য হচ্ছে না? ব্যাপারটা হলো এটাই। ভালো করে ভেবে তারপরে কমেন্ট করে আমাকে অ্যান্সার দিও। সো বেসিক্যালি যে যার মতো দুই দিকে হয়ে গেছে, যে যার মতো ভালো থাকার চেষ্টা করছে। সো এখানে গাইস পাবলিক তোমরা মানে উল্টোপাল্টা কমেন্ট করলে বা কোনো কিছু করলে তাদের কিন্তু কিছুই হবে না। কি হবে? এখানে অন্তরাদি আরও ডিপ্রেসড হয়ে যাবে। একজন ভালো আছে, সো অন্তরাদিকেও তোমরা সাপোর্ট করো, কোনো খারাপ মন্তব্য করো না, এইসব ছবি তার চোখের সামনে বারবার তুলে ধরো না, মিম হিসেবে পোস্ট করো না, তাতে তারই খারাপ লাগবে। সো আমি এটাই তোমাদের রিকোয়েস্ট ভাই। কারণ মানে একটা এই যে একটা ফটো, একটা পোস্ট মানে একজনের মনে কতটা গভীর আঘাত আনতে পারে সেটা ভাই আমি জানি। আর আরেকটা জিনিস তোমাদেরকে কনফার্ম করে দিচ্ছি, অন্তরাদি এটাও কনফার্ম করেছে যে বিগত এক বছর ধরে তাদের ভিতরে কোনো সম্পর্ক নেই। যে এমন তো না, অনেকে হয় যে একটা সম্পর্ক থাকাকালীন আজকে ব্রেকআপ হলো তো কালকে আরেকটা সম্পর্কে চলে গেল, এমন তো না। 1 বছর ধরে একটা সম্পর্কে তারা নেই।